ভাইয়ের মতো খুলতে বল করে নিচ্ছে সাধারণত অবিকাকে সভা উপলক্ষে এখন আপনাদের সভাপতির উদ্বোধনের বক্তব্য রাখবেন অত্র সংগঠনের সাবেক অধ্যক্ষ আমি এখন শুভেচ্ছা বক্তব্য অর্জন করব। 45তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিশেষ সাধারণ সভা সম্মানিত অতিথিগণ, আমার কার্যনির্বাহী সদস্যবৃন্দ, আমার রাজনৈতিক সহযোগিতাবৃন্দ, বিভিন্ন শাখা থেকে আগত আমার প্রাণের প্রিয় নেতৃবৃন্দ, মঞ্চ উপস্থিত রয়েছেন একসময়ের তুখোর রাজপথ কাঁপানোর সাবেক নেতৃবৃন্দ, প্রবীণ সদস্যবৃন্দ, সাবেক আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ, অনেক কমিটির নেতৃবৃন্দ, আমার হাতে বাম পাশে আমার প্রিয় মা বোনেরা, সকলের প্রতি আমার প্রাণপ্রিয় সংগঠন, আমি মঞ্চে শাসন করার অনুরোধ করছি 16 নম্বর ওয়ার্ডের মাটি ও মানুষের প্রিয় নেতা, বগুড়া জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ সাজুদাকে মঞ্চে এসে তার আসন গ্রহণ অনুরোধ করছি। আমার বাম পাশে আমার প্রিয় মা বোনেরা, সকলের প্রতি আমার আজকের আনন্দঘন মুহূর্তে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আন্তর্জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের যে চাকা সচল থাকে আপনাদের রক্ত ধমানো পয়সা, তাই আমি আমার সংগ্রামী সাধারণ সম্পাদক সহ আমার কমিটির নেতৃবৃন্দকে নিয়ে আমি চিন্তা করেছি যে আমাদের এবার প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনাদের নিয়ে একটি আনন্দঘন অনুষ্ঠান আমরা করব। আপনাদের রক্ত ঘামানোর পাশায় আমার বেতন হয়, আপনাদের রক্ত ঘামানোর পাশায় আমার বিবি বাচ্চা রেজেক হয়। আমি বিশ্বাস করি আপনারা যদি আন্তর্জাতিক ট্রাক শ্রমিক ইউনিয়নের দিকে নেট নজরে না তাকান, তাহলে আমরা এই নির্বাচিত প্রতিযোগিতায় সংগঠনের চাকা কখনো সচল রাখতে পারবো না। তাই ধারাবাহিকতা আপনাদের আমার গচ্ছিত করে আজকে আমরা এখানে 70 জন পরিবার বর্গকে অনুদানের টাকা দেব। আপনারা জানেন আমাদের নির্বাচনের এককাল সবে মাত্র 7 মাস। দুঃখজনক হলো সত্য ঘটনা, অনেক চড়াই উতরাই পার হয়ে গত 22শে নভেম্বরের নির্বাচনের পর আমাদের নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য হারুনুর রশিদ সাজু রয়েছেন, স্যামুয়েল রয়েছেন, তারা জানেন অনেক চড়াই উতরাই পার হয়ে 22শে নভেম্বর নির্বাচনের পর আমরা প্রায় 1,35,00,000 টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে দায়িত্বভার গ্রহণ করেছি। আমরা প্রতিটা দিন হতাশায় নিমজ্জিত হই যে ঋণগুলো আমরা কিভাবে শোধ করব। আমি এক পর্যায়ে আবেগের বশবর্তী হয়ে বলেছিলাম যে সাবেক সভাপতি সাধারণ সম্পাদকের বকেয়া যে প্রায় 185 জন মৃত্যুর টাকা এটা আমরা দেব না। তখন আমার সংগ্রামী সাধারণ সম্পাদক যারা মৃত্যু গান বলেছে এই সিদ্ধান্ত সভাপতি তোমার ভুল, ওরা বকেয়া রেখে গেছে তো কি হয়েছে, আমরা প্রয়োজনে আমাদের এই 3 বছরের এককালে তাদের বকেয়া পরিশোধ করে আমাদের বকেয়া মাথায় নিয়ে তাদের সামনে দাঁড়াবো। আমি তখনই নিজেকে উপলব্ধি করতে পেরেছি যে একজন গুণী মানুষ, যে মানুষটা দীর্ঘ 17 বছর পর্দার আড়ালে থাকার পরেও গত 22শে নভেম্বরের নির্বাচনে আপনারা গোপন ব্যালটের মাধ্যমে তাকে নির্বাচিত করেছেন, কি কারণে করেছিলেন আমি সেই দিন তার কথার মাধ্যমে উপলব্ধি করতে পেরেছি। সংগ্রামী উপস্থিতি, আপনাদেরকে আমি সামান্য একটা কথা শুধু বলতে চাই, যে কথাটা না বললে আমার মনের মধ্যে আমি ছটফট করে ঘুমাতে পারি না। বিগত দিনে 87,49,113 টাকা শুধু বিভিন্ন জায়গায় অনুদান দেওয়া হয়েছে।
আমার কাছে প্রমাণ রয়েছে, ভাউসা টু ভাউসা ডেট রয়েছে। আপনারা শুনলে আশ্চর্য হবেন, বিগত সরকারের যিনি এই সরকারের আসলে এমপি ছিলেন তার নামে 3 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। বিভিন্ন আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরণে লক্ষ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। এমনকি রংপুরে সাবেক সভাপতি বাবুর স্ত্রী পৌর মেয়রে দাঁড়িয়েছিলেন, সেখানে ওই আন্তর্জাতিক থেকে 1 লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে। আজকে আমাদের শ্রমিকের আন্ডারে সাবেক যে কাউন্সিলর ছিলেন তাদেরকে 50,000 টাকা করে অনুদান দেওয়া হয়েছে। মনে হচ্ছিল টাকাগুলো তাদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি। আমি বললাম, আমি যদি একটা মিথ্যা কথা বলে আমি বাইরে যেতে না পারি। তারা সাবেক শাসকের এই 72 লক্ষ পরিবহন শ্রমিকের গলায় যিনি ফাঁসি দড়ি দিয়েছেন, সেই ওসমান আলীর গ্রামের মসজিদের উন্নয়ন প্রকল্পে দান করেছেন 1 লক্ষ টাকা, যেখানে আমার এলাকার মসজিদের জন্য 5,000 টাকা দেওয়ার কোনো ভাউচার আমরা পাইনি। সংবাদ উপস্থিতি, আমি শুধু এটুকু বলবো, আমরা কোনো অনিয়ম যেন আমাদের মাধ্যমে না হয়, এই জন্য আপনাদেরকে ডাকা। আমরা শুধু আজকে ডাকিনি, আগামীতে আমাদের 3 বছর থাকাকালে আপনাদেরকে বারবার ডাকবো। এবং আমি বিশ্বাস করি আপনারা আন্তর্জাতিক ত্যাগ করবেন, শহীদ মিলনে দেখভালের দায়িত্ব কাঁধে নিয়ে আমরা যখন যে অবস্থায় ডাকবো এই সংগঠনের কল্যাণে আপনারা এসে আমাদের পাশে দাঁড়াবেন, এই আশা প্রত্যাশা করে আমি আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি, আপাতত শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, সৌদি জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। প্রিয় সাংবাদিক ভাইরা।